আজকে দিনে আমরা না ঘুরতে যাচ্ছি, তাই ভাবলাম চলো আজকের ফুল ডের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আসলে আমরা প্রথমে যাব খাটু শ্যাম, সেখান থেকে আমরা যাব ইসকন মন্দির, তাই ভাবলাম তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। আর আমিও ফার্স্ট টাইম যাচ্ছি সেখানে, তাই আমি খুব বেশি এক্সাইটেড। অ্যাকচুয়ালি ইসকন মন্দিরে কিছু ম্যাঙ্গো ফেস্টিভ্যাল আছে, তো সেটা উইটনেস করার জন্য আমি খুব বেশি এক্সাইটেড। তো চলো তাহলে দেখা যাক। আর এটা আমাদের ঘরের থেকে বেশি দূরে তো না, কিন্তু মোটামুটি দূরেই আছে। তো আজকে দিনে কি কি হবে, কি কি করব, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে ব্লগটাকে স্টার্ট করা যাক। সো গাইজ, আমাদের যেখানে পৌঁছানোর ছিল আমরা সেখানে পৌঁছে গেছি। প্রায় 2-3টা গাড়ি চেঞ্জ করার পরে ফাইনালি আমরা খাটু শ্যামের মন্দিরের একদম, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি, মা আর বোন ভিতরে চলে গেছে। আমি শুধু ভিডিওটা করে ভিতরে যাব আর তোমাদেরকেও দেখাবো যে কি কি আছে ভিতরে। সো চলো। আজকে একাদশী, এই দিনে অনেক লোকেরা আসা যাওয়া করে, আমরা ওখান থেকে এসেছিলাম। এই দেখো জায়গাটা বেশ ভালোই। চলো এবারে ভিতরে যাওয়া যাক। আমি এখনো মন্দিরের ভিতরেই আছি, আর এটা আমার ফার্স্ট টাইম যে আমি কোনো খাটু শ্যামের মন্দিরে এসেছি। এইখানে এসে আমার খুবই ভালো লাগছে। এমন বলা যায় কি একাদশীর দিন এখানে আসলে নাকি খুব ভালো হয়, আর অনেকগুলো লোকও আসে এখানে। সো আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাও। আর একটু আগে আমি শুধু ভিডিও শেয়ার করেছি মিউজিকের সাথে, শিব বাবা, খাটু শ্যাম বাবা সবাই ভিডিও তোমাদেরকে দেখিয়েছি। কিছু বলতে পারিনি আমি, কারণ আমার লজ্জা লাগছিল। সো এখন এই জায়গাটায় কেউ নেই, তো এইখানে এসে আমি একটু বলছি। আর এখন এরপরে আমরা ভাবছি ইসকন মন্দিরেও যাব। সো দেখি এখানে দর্শন হয়ে যাওয়ার পরে আমরা ইসকন মন্দিরেও যাবো আর তোমাদেরকেও দেখাবো। তো এখন আমরা উপরে যাচ্ছি। আমার দেখো বোন অলরেডি ওখানে পৌঁছে গেছে। জানি না উপরে কি আছে। কি আছে ওখানে? কি আছে দেখি। কিছু আছেও নাকি এমনি নিয়ে এসছিস? হাই রে, উপরে কিছুই নেই গাইজ, আমাকে এমনি নিয়ে এসছো এখানের ভিউ দেখানোর জন্য। দেখো পুরো খালি, হলের মধ্যে কিচ্ছু নেই, আর ও আমাকে উপরে নিয়ে এসছে। গাইজ আমি জানি উপরে কিছুই নেই, কিন্তু একটা কথা জানো, এখানে সামনে কি মন্দির না কি জানি না, কিন্তু যা কিছু খুব সুন্দর লাগছে ভাই দেখতে। এখান থেকে তোমাদেরকে দেখাই। এই দেখো ইয়ার গাইজ, এই ঘরগুলো কি সুন্দর লাগছে, একদম অ্যাস্থেটিক লাগছে। আর এটা মনে কোনো মন্দির জানি না, এটা ওটার পাশে দরজা আছে। যদি মনে হয় তাহলে ওখানে একবার ঘুরে আসবো। কিন্তু আমাকে না এই যে দেখতে পাচ্ছ তো, এইখানে যেতে এত ইচ্ছা করছে, মনে হচ্ছে ঢুকে পড়ি। এই গাছের মধ্যে এই ফুলগুলো, তারপরে আবার এইটা, ওয়াও ইয়ার খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে যে চলেই যাই ওখানে। লাফালাফি করে অনেক থকে গেছে, এবারে চলো মটকার জল খাওয়া যাক। সো এইটাই হচ্ছে গিয়ে প্রসাদ। আমি এখন বসে এখানে কলা খাচ্ছি। অ্যাকচুয়ালি সকাল থেকে কিছু খাইনি, খিদেও পেয়েছে, আর প্রসাদ তো খেতে তো হবেই। আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর আমি একটু অদ্ভুতভাবেই প্রসাদটা খাচ্ছিলাম, কারণ একটা বড় টুকরা আমার মুখে চলে গেছিলো। আর আমার বোনের, মায়ের, এদেরও দর্শন হয়ে গেছে। এবারে আমরা বেরোবো। তখন তোমাদেরকে দেখিয়েছিলাম না উপর থেকে, চলো এবারে এটার ভিতরে যাই আর দেখি অ্যাকচুয়ালি এটার মধ্যে কি কি আছে। ওয়াও ইয়ার গাইজ, এই জায়গাটা দেখো কি সুন্দর। মানে এখানে বেশি লোক নেই, ওখানে অনেকগুলো লোক আছে, কিন্তু হেভি। আর অ্যাকচুয়ালি এটা শিব মন্দির। আর ওই জায়গাটা যেটা দেখিয়েছিলাম সেটা একটা মহর্ষি দেবব্যাস গুরুকুল, মানে একটা গুরুকুল সেটা। তো এখন মন্দিরের ভিতরে যাই আর দর্শন নিই, এরপরে আমি ওখানেও যাব যদি যেতে দেয়। ভাই যারা কারাও ছিল তারাও সবাই চলে গেছে, এখন আমি আর আমার বোনই আছে শুধু। এই দেখো ইয়ার পুরো জায়গায় আমরা দুইজনেই, মানে বাইরে আছে গেটের বাইরে, কিন্তু ভিতরে শুধু আমরা দুইজনেই আছি। ওয়াও ইয়ার গাইস, ফাইনালি এখানে ঢোকার মৌকা মিলেই গেল যাওয়ার আগে একবার। সো চলো তাহলে। এই দেখো গাইস, এখানে ফটো তোলা বারণ, কিন্তু আদত সে মজবুর। কি সুন্দর জায়গা, এত ড্রিমি, মনে হচ্ছে এখানে থেকে পড়ি। আর খুবই সুন্দর ইয়ার। সো গাইজ এখন ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ইসকন মন্দির যাওয়ার জন্য। আর আমরা সেই কখন থেকে হেঁটেই যাচ্ছি, একটাও ঠিক রিক্সা পাচ্ছি না ওখানে পৌঁছানোর জন্য। এখন আমাদেরকে অনেকটা হেঁটে একেবারে রিক্সা স্ট্যান্ড অবধি যেতে হবে, সেখান থেকেই রিক্সা ধরে যাব। প্রায় ইসকন মন্দিরটা এইখান থেকে তো মনে হয় 20-25 মিনিট লাগবে যেতে। সো সেটাও দূরে, আমরা ডিরেক্টলি হেঁটে যেতে পারবো না, তাই বলে আমাদেরকে রিক্সা তো চাই। সো এখন দেখি কখন রিক্সাটা পাই। শেষমেশ অনেকক্ষণ হাঁটার পরে রিক্সাটা পেলাম, আর এবারে দেখি কতক্ষণ লাগে।
এই গাইস ফাইনালি আমরা শ্রী রাধা মাধব মন্দির ইসকন টেম্পলে চলে এসেছি। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো আমরা ওইখান থেকে আসলাম চড়ে চড়ে, একদম উঁচু এটা। এই যে এইখানেই আছে সেই মন্দিরটা। এখন আমি জানি না যে ভিডিও করতে দেবে কিনা, আই হোপ সো ভিডিও করতে দিক, নাহলে আমি কিচ্ছু দেখাতে পারবো না। ভিতরে কীর্তন চালু হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। আমরা এখানে আরেকবারও এসেছিলাম আগে, কিন্তু এইখানে অনেক চেঞ্জেস হয়ে গেছে। যেমন কি এখানে একটা কি গোবিন্দাস মহাপ্রসাদমের একটা শপ ওপেন হয়েছে, একটা স্ন্যাক্স কাউন্টার ওপেন হয়েছে। তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছ এটা পিছনে, এইসব কিচ্ছু ছিল না। আবার এই সুর একটা, এইসব কিচ্ছু ছিল না। আর এখানে আজকে দিনে আমরা আসলাম কারণ কি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, মানে সামার স্পেশাল ম্যাঙ্গো ফেস্টিভ্যাল আর একাদশী স্পেশাল এখানে এটা ছিল। তো আমরা ভাবলাম যখন এখানে এসেই গেছি খাটু শ্যামের এখানে, তো এখানেও ঘোরা যাক। তো আমরা এখানে আসলাম আর হেভি মজা আসলো। এখনও কীর্তন চলছে ভিতরে, আমি অনেকক্ষণ ওখানে বসেছিলাম, এখন আমি একটু বাইরে আসলাম। তোমাদেরকে একটা কিউট জিনিস দেখাবো, এই দেখো কত কিউট না, একদম রিয়েল লাগছে। মানে যখন এটাকে আমরা ফার্স্ট টাইম দেখেছিলাম আমরা ভাবলাম এটা হয়তো রিয়েল, কিন্তু এটা খুবই সুন্দর। আই লাভ দিস। এখন আমরা এখানে এসেছি, দেখি কি খাওয়া যায়। এই দেখো গাইজ এখানে কত কিছু আছে, অ্যান্ড আমি চুজ করলাম রসমালাই। আর এটা খাওয়ার পরে যদি মন হয় তাহলে পেস্ট্রিও খাবো, নাহলে অন্য কিছু কি খাবো দেখি। আমি একটা ম্যাঙ্গো শেক নিয়েছি আর আমরা নিয়েছি দুটো রসমালাই। আরও যদি মন করে তাহলে দেখবো কি কেনা যায়, বিকজ এত মিষ্টি খেতে তো ভালো লাগে না। মানে ভালো লাগে কিন্তু কন্টিনিউ খেলে কেমন জানি আজীব লাগে না। লাল লাল লাগছে পুরো এই ছাতাটার জন্য। এই রসমালাইটা খেয়ে দেখি কেমন। খুব সুন্দর খেতে। আর সিরিয়াসলি ভাই মিষ্টি খাওয়ার পরে আমরা এখন ফ্রেঞ্চ ফ্রাইজ খাচ্ছি, কত উল্টা না আমরা। যাই বলো আর এটা খেতে খুব টেস্টি লাগছে, আমাকে তো খুবই ভালো লাগলো। বা ভাই হাত ধুতে এসেছিলাম কিন্তু এখানে একটা মিররও পেয়ে গেলাম ওপেনে। ও মাই গড, চলো নিজের থোবড়াটা একটু দেখে ফেলি। আর হয়ে গেছে আমার খাওয়া দাওয়া, এখন আমি কিচ্ছু খেতে পারবো না। মা খাচ্ছে আর এখন আই থিঙ্ক সো প্রসাদ কিছু দেবে, সো সেই সময়ও মাই খাবে, আমি আর খেতে পারবো না বাবা, পেট একেবারেই ফুল। সো আমি হাতটা ধুয়ে চলে যাই। ইয়ে অ্যাকচুয়ালি এই হাতটা আমি ধুয়ে ফেলেছিলাম, তাই আমি এই হাতটাই ধুবো। তোমাদেরকে একটু পুরো জায়গাটা দেখিয়ে দিই চলো। এই দেখো এখন তো আরতি টারতি হয়ে গেছে, তাই বলে সব বন্ধ করে দিয়েছে। একটু পরে আবার শুরু হবে, তখন যদি আমি এখানে থাকি তো তোমাদেরকে আবার দেখাবো, নাহলে সোজা ঘরে দেখা হবে তোমাদের সাথে। আমার না তিলক লাগাতে খুব বেশি ইচ্ছা করছে, আর আমি দেখছি না যে কেউ লাগানোর আছে এখানে। আর অনেকজনে লাগিয়ে রয়েছে, আমি খুঁজছিলাম যে কেউ হয়তো লাগাবে কিন্তু পাইনি। বাট আমি একটা জিনিস পেয়েছি যেটা দিয়ে আমি নিজেই তিলক লাগাবো, তো চলো। দেখো আমি লাগিয়ে ফেলেছি। আই থিঙ্ক এইখানেও লাগায়, বাট আমি ভালো করে লাগাতে পারি না, যেমন পারলাম তেমন লাগিয়ে নিলাম। সো এখন ফাইনালি চলো ঘরে যাওয়া যাক, বিকজ এখন আর কিছুই নেই। খাওয়া হয়ে গেল, কীর্তন হয়ে গেল, পুজো হয়ে গেল, এখন আর কিছুই করার নেই, তো ঘরেই যেতে হবে। সো ঘরে চলো। হয়ে গেল ঘোরা, এবারে আমরা নিচে নামছি। যেমন আমরা আসলাম তেমন আমরা যাচ্ছি। বাই বাই ইসকন মন্দির। বাবা এটা কত নিচু লাগছে, মানে একদম উঁচু উঁচু করে আসলাম, এখন নিচু নিচু করে যাচ্ছি। এই দেখো গাইজ আমার মা আর বোন। হাই শ্রুতি, শ্রুতি এদিকে তাকা না একটু, হাই তো কর। দেখো কেমন ভিখারির মতন করছে আমার বোন। গাইজ এই দেখো পুরো রাস্তায় একটাও গাড়ি নেই। এই কার কিন্তু আমাদের কোনো
কাজের না, মানে কোনো রিক্সা কিছু নেই যেটার সাহায্যে আমরা বাড়ি যেতে পারবো। পুরো একদম সুনসান এরিয়া। আমরা এখন বাড়ি কি করে যাব? অনেকটা হাঁটতে হবে আবার ইয়ার। ভাই দেখো ইয়ার, আমার দুই পাশেই বড় বড় বিল্ডিং, কিন্তু আমি রাস্তার মাঝখান থেকে আসছি। বেশি গাড়ি ঠাড়ি তো চলছে না, কিন্তু এত সাইলেন্ট লাগছে, মনে হচ্ছে যে কাশ আমি এইখানেই থেকে যাই। ইয়ার এত ভালো লাগছে না কি বলবো। কিন্তু সত্যি যেই গাড়ির আমাদের দরকার আছে সেই গাড়ি আমরা এখনও পাইনি। সে কখন থেকে শুধু হেঁটেই যাচ্ছি। আগের বারও সেম তাই হলো, এখনও সেম তাই হলো। এখন গাড়ি কখন পাবো কে জানে বাবা। এত গরম, তোমরা আমার অবস্থা দেখেই বুঝতে পারছো আর যে ঘামের চোটে মানে একেবারে কিচকিচ করছে গাটা। এখন তাড়াতাড়ি ঘরে পৌঁছালেই হয়। শেষমেশ পেলাম তো রিক্সা, কিন্তু আমাদের যেখানে পৌঁছানো সেই অবধি পাইনি। মাঝখানের একটা স্টপে রিক্সা থামবে, আবার সেখান থেকে আরেকটা রিক্সা ধরতে হবে। ভাই এত ঠকে গেছি এক তো। তারপরে ওখান থেকে রিক্সা ধরার পরে পৌঁছাবো আমরা সেখান থেকে জিপ ধরতে হবে। তারপরে গিয়ে আমরা ফাইনালি আমাদের ঘরে পৌঁছাবো। সেটা আমাদের ঘরের একদম ঠিক বাইরে দাঁড় করাবে না, ওখান থেকে জিপ স্ট্যান্ডে দাঁড়াবে। সেটার পরে আমরা হেঁটে তারপরে গিয়ে ফাইনালি ঘরে পৌঁছাবো। এত ঝঞ্ঝট সকাল থেকে শুধু এই রিক্সা ওই রিক্সা, এই জিপ সেই জিপ, মানে ঘুরতে বেরোলে না ঘোরার থেকে বেশি ট্রাভেলিংয়েই চলে যায়। কখনো এই গাড়ি ধরো সেই গাড়ি ধরো। বাবা এত গরম লাগছে। আর তার উপর থেকে আজকে কিন্তু বেশি রোদ ওঠেনি, কিন্তু ওয়েদারটা এত হিট আজকে দিনে, এত চিপ্পি না, মানে কি বলবো তোমাদের। আমার চুলটা দেখো একেবারে শেষ মনে হয়। এমনিতে তো কয়েকটা চুল বেঁচে রয়েছে টাকের উপরে, সেই চুলও মনে হয় আজকে দিনে যাবে। এত ঝটঝট পেকে রয়েছে। আর তার উপর থেকে সকালবেলা যে লিপস্টিকটা লাগিয়েছিলাম সেটাই আছে, আর আমি কোনো টাচ আপও করিনি, কিচ্ছু না। আর আমি কোনো টাচ আপ করতেও চাই না ভাই। এখন আরেকবার একটা জিপ ধরবো, সেই জিপে সোজা ঘরে যাব, ঘরে গিয়ে মুখ ধুবো, হাত ধুবো, আর সোজা ঘুমিয়ে পড়বো, ব্যাস। আর আমার মধ্যে কোনো স্ট্যামিনা নেই। তো আমরা জিপে বসে পড়েছি, আর এখন কিছুক্ষণ পরে পৌঁছে যাব। অনেক আগেই বসেছিলাম, বাট ভুলে গেছি ভিডিও করতে। এখন মনে পড়লো তো এখন করে নিলাম। চলে এসেছি ঘরে, আর আমি জাস্ট চান করে আসলাম। আর এত ফ্রেশ ফিল হচ্ছে না, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সিরিয়াসলি গাটা কেমন জানি কিচকিচ করছিল। এখন আমার এত রিল্যাক্স লাগছে, কিচ্ছু খাওয়ার ইচ্ছা নেই। মানে সেটা যেটা খেয়েছিলাম ওখানে, ফ্রেঞ্চ ফ্রাইস, ওই রসমালাই, ওই জুস, ওটা হেভি হয়ে গেছে। এখন আমার কিচ্ছু খাওয়ার ইচ্ছা নেই। ডিরেক্টলি রাত্রিরে ডিনার করব। এখন যাচ্ছি আমি ঘুমাতে, একটু রেস্ট করব, তারপরে কি করব জানি না। কিন্তু আমি ব্লগটা এইখানে এন্ড করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চলো বাই বাই, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।